মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অল্প গল্প উইথ সুলগ্না। আপনারা সবাই কেমন আছেন? এইটা এখন পুরো সিজন একটা চেঞ্জের সময়। সবাই কম বেশি একটু অসুস্থ হয়ে পড়ছে, সর্দি কাশি, গলা ব্যথা, বমি, সবারই একটুখানি ওয়েদার চেঞ্জের সাথে সমস্যা হচ্ছে। তাই সবাই সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। কালকে আমার শরীরটা একটু বেশ খারাপ হয়েছিল, তবে এখন ঘুম থেকে উঠে একটু ভালো। তো তাও আজ সকালে আমি ছেলেকে আজকে স্কুলে নিয়ে গেলাম না, আজকে ওর বাবাই ওকে স্কুলে দিয়ে আসলো। আমি ছুটির সময় ওকে নিয়ে আসবো। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন। এই দেখো পায়রাগুলো কোথায় বসেছে আমার বারান্দায়। এরা না ঠিক ঘুরে ফিরে এখানেই চলে আসবে। আজ মঙ্গলবার, কিছুটা নিরামিষ রান্না গুছিয়ে রেখেছি। এখন আমি একটু রেডি হয়ে গেছি, এবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আজকে আমার ছেলে ওর ক্লাস টিচারের সাথে সেলফি তুলেছে, দেখুন। এগুলো আবার টিচার আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে। তুই কি করছিস রিপন? রান্না? কি রান্না করছো? বেল রান্না করছো? কে খাবে? তুমি খাবে বেল? বাবার এই প্রথম মনে হয় তুই হবি যে বেল রান্না করে খাবে। মানে সবাই তো সব মাছকে হজম করে ফেললো, তুই বেল খাবি? রান্না করছো? কই দেখি, নাড়ো, খুন্তি দিয়ে নাড়ো। না, একটু নেড়ে দাও, একটু মশলাটা নেড়ে দাও, না একটু নেড়ে দাও একটু। বাবা, এদিকে মাম্মার মতো স্কুল রান্না থেকে করছো এসে তুমি? আমার ছেলের কাণ্ডটা দেখুন। আমার শরীরটা খারাপ বলে আমি টিফিনে একটু মুড়ির জল খাচ্ছিলাম। মুড়িটা তুমি কি খাওয়ার দিয়ে পর খাবে জলটা বেল? ভাবলাম চুমুক দিয়ে খাবো, তার আগে সে বাড়িটা ও, নিয়ে এবার এসে এখন তাকে লায়ন কি রান্না করছে? রান্না লায়ন কি খেলছে, আর তার করছো? মধ্যে এখন বেল লায়ন সবাই ডুবে গেছে। খাচ্ছে দুধ। কে খাচ্ছে দুধ? কি খাচ্ছো? দুধ খাচ্ছো? নাও খাও, আসো। দুধ না খেলে হবে না ভালো ছেলে। খাও। হ্যাঁ, না মুখটা বন্ধ করো। হুম হুম, খাও। গুড বয়। আবার 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 একটু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দুধ খেলে স্ট্রং বয় হয়ে যাবে। মুখ বন্ধ করো, মুখটা বন্ধ করো। হুম। কি খাচ্ছে রিপন? দুধ খাচ্ছে। গুড বয়, গুড বয় রিপন সোনা, দুধ খাচ্ছে। না, টক টক করে খেয়ে নাও তো, গুড বয়ের মতো সুন্দর করে। ওই তো, ভেরি গুড। হুম। বাবা বাবা, কি ভালো ছেলে আমার সারাং সোনা, গুড বয়। ক্ল্যাপ করে দাও তো সারাং, সারাং ক্ল্যাপ করো তো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আমার ভিন্ডি ভাজা ডালটা আমি আগে করে করে রেখে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম, আর শাকটা ধুয়ে রেখে গেছিলাম। এখন কলমি শাক করছি। কলমি শাকটা আমার খুব প্রিয় একটা শাক, খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন পর আমি সেদিন স্কুল থেকে পরশু দিন স্কুল থেকে ফেরার সময় হঠাৎ দেখছি একজন নিয়ে বসেছে। তো দেখে এতটাই মন করলো যে নিয়ে নিলাম। তো আজকে মঙ্গলবার, নিরামিষ, তাই শাকটা করে নিচ্ছি। আর এটা খেতে আমার বড় খুব ভালোবাসে, কলমি শাকটা। বড় স্পাইডার? কি করছে স্পাইডারটা? বাবা, ভয় করছে আমার। আবার আবার কি দেব? স্পাইডার? এই এই দিচ্ছি, এই চলে আসো, চলে আসো।
কেমন করে আসে স্পাইডারটা, কেমন করে আসে, এরম করে আসে। আয় আয়। কিরে অঙ্কিতা, আর তোমার ফ্রেন্ড আছে? ওম। আর একটা ফ্রেন্ডের নাম আদ্রিকা। ওরা ভালো ভালো ফ্রেন্ড? আচ্ছা। ও স্কুলের টিচারের নাম অঙ্কিতা, আর দুটো বন্ধু হয়েছে এখন, মানে নামগুলো মনে করতে পেরেছে, ওদের নাম ধরে এখন স্কুলে ডাকে। তো একটা হচ্ছে ও, আর একটা নাম হচ্ছে আদ্রিকা। তো এখন যেই বাড়িতে আমি জিজ্ঞাসা করছি এই তোর ফ্রেন্ডের নাম কি, ওম আদ্রিকা। শাক হয়ে গেছে, এখন বসিয়েছি কাঁকরোল ভাজা। এটাও জানেন তো আমার খুব পছন্দের একটা ভাজা। আসলে আমি মানুষটা খেতে এত ভালোবাসি যে মানে দু একটা বাদ দিয়ে মানে সেরম কোনো সবজি নেই বাদ যেটা আমি খাই না। আর মাছও বলতে পারেন, অনেক রকমের মাছ খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় ভুবনেশ্বরে সেটা আমি পাই না। বহুদিন হয়ে গেছে রুই মাছই খাচ্ছি, কী আর করা যাবে। বাড়ি গেলে তখন হয়তো খেতে পারবো আবার। তো ওই জন্য খুঁজতে থাকি বাজারে গেলে নতুন কোনো সবজি উঠেছে কিনা, সেইটা দিয়ে মনটা ভরাই। তো সেই দিন দেখলাম কাঁকরোল ভাজা, মানে কাঁকরোলকে দেখলাম, তো ভাবলাম বাড়ি এসে ভাজা করব, তাই নিয়ে এসেছি। আজ মঙ্গলবার, ডালের সাথে খাবো। তাই এখন এটা হচ্ছে, এটা হলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে। আর এইদিকে ভাত বসে গেছে। কি দেখছিস? শিপ। শিপটা মেরি হ্যাড আ লিটল ল্যাম্ব। মেরি had a little lamb. আপনারা হয়তো ভাবতে পারেন একটু আগে হলুদ জামা পরে দুধ খেলো, এখন হঠাৎ জামাটা চেঞ্জ হয়ে গেল কি করে। আসলে এখন সবে সবে একটু দুধ জল গ্লাসে করে খেতে শিখছে, তো তো কম বেশি একটু জামাও পড়ে যাচ্ছে, তাই বারে বারে জামা ছাড়িয়ে দিচ্ছে ওকে। খাও ব্যানানাটা খেয়ে নাও, গুড বয়। শেষ করো। Five little monkeys. একটা কথা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো লাস্ট ব্লগে মনে হতে পারে যে নিজে নিজে গ্লাসে করে জল খেলো একটা 3+ ইয়ারের বাচ্চা, সেটা কি এমন বড় ব্যাপার? অনেক বাচ্চা তো 2 বছর 2.5 বছর বয়সেও নিজে নিজে জল খেতে পারে। হ্যাঁ, সেটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে একটু জিনিসটা আলাদা। ও সব কিছু একটু লেটে করেছে। ওর কথা বলাটা একটু লেটে ছিল। ওর এখনও কিছুটা ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, ছোটো ছোটো সেন্টেন্সও বলছে। তো অনেক নতুন নতুন জিনিসও অ্যাডাপ্ট চট করে করতে পারতো না, বাট এখন থেরাপি নেওয়ার সাথে সাথে ওর মধ্যে অনেকটা চেঞ্জ এসছে। খুব ভালো, খুব জলদি রিকভার করছে। ও নতুন জিনিস খুব জলদি জলদি অ্যাডাপ্ট করছে, হাসি মুখে অ্যাকসেপ্ট করছে, অনেক কিছু শিখছে। স্কুলেও খুব ভালোভাবে সবার সাথে মিশতে পারছে, মানে সোশ্যাল হতে পারছে। তাই মা হিসেবে একটু দেরিতেও হলে যখন সন্তান কিছু জিনিস নিজের থেকে পারে করতে, সেটা মায়ের কাছে অনেক বড় ব্যাপার। তাই এটা খুব সামান্য হলেও এটা আমার কাছে সত্যি অনেক বড় ব্যাপার, কারণ সবার ক্ষেত্রে তো জার্নিটা খুব একটা স্মুথ হয় না। তো নেভার, মানে কথাই আছে নেভার টু লেট। তাই সেটাই হচ্ছে আমার ছেলের সাথেও। ও সবই করছে আস্তে আস্তে, আর আশা করি এইভাবেই ও এগিয়ে যেতে পারবে। K for kite and K for kite, k k k, k k k.
পটেটো ফ্রাই। তুমি কি খেলে রিপন? পটেটো ফ্রাই। থ্যাংক ইউ। খাও, ওয়াটার খাও। ওকে হ্যালো বলে দাও। কোথায় যাচ্ছ? মাসি স্যারের কাছে খেলবে? এবিসি করবে? আচ্ছা, কিসে করে যাচ্ছ তুমি? কেমন কিসে করে যাচ্ছ? কিসে করে যাচ্ছ তুমি? অটো করে যাচ্ছ? আচ্ছা। আজকের ব্লগটা এতটাই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।